ওয়েট ওয়েট, আপনি কি জাপানে থাকেন? তাহলে এই প্লেসটি মাস্ট ভিজিট একটা প্লেস। অবশ্যই অটামের সময় এই প্লেসটি দেখতে কেমন আর এটি কোথায় অবস্থিত এই সব কিছু নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। সো আজকের এই ভিডিওটি একটু বড় হলেও আপনারা কিছু ইনফরমেশন পাবেন এবং সুন্দর একটি প্লেস দেখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। যেই প্লেসটিতে এখন আমরা যাব এটি আমাদের বাসা থেকে প্রায় 5 ঘন্টা ড্রাইভ। সো আমরা যেটা করেছিলাম যে আমরা আগের দিনই একটু এগিয়ে এসেছিলাম, এরপর আমরা একটা হোটেলে ছিলাম এবং সকালে নাস্তা করে রেডি হয়ে এই তো আমরা বের হয়ে গিয়েছি। ওয়েদারটা এত দারুণ ছিল, আর আমি তো আগেই বলেছি জাপানে বাহিরে বের হওয়া মানে কিন্তু ঘুরতে বের হয়ে যাওয়া। অটামের এই সময়টাতে কিন্তু ঘুরতে বেশ ভালো লাগে। জাপানে এই ভিজিটিং প্লেস গুলাতে কিন্তু দুটা সময় থাকে যখন প্রচুর পরিমাণে ভিড় হয়, একটা হচ্ছে সাকুরার সময় আর একটা হচ্ছে এই লাল পাতার সময়। আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশনের প্রায় কাছাকাছি চলে এসেছি। কাছাকাছি আসতেই দেখলাম কত মানুষ এই গাড়ি পার্কিং এর জন্য তারা এখানে দাঁড়িয়ে আছে। তারাই ডিরেকশন দিচ্ছিলেন যে আমরা গাড়ি কোথায় পার্ক করব। তো চলুন আমি আপনাদেরকে বলি আমরা কোথায় গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম মোমিজি লেক নাগানোতে। মোমিজি লেক নাগানো এই কথাটি গুগলে লিখলেই আপনাকে প্লেসটা একদম নির্দিষ্ট ভাবে দেখিয়ে দিবে। গুগল মামা থাকলে আর চিন্তা কি, তাই না? এখানে নভেম্বরের 1 থেকে 9 তারিখ পর্যন্ত ফেস্টিভ্যাল চলছে, ওই তো মোমিজি দেখার ফেস্টিভ্যাল। তবে বলে রাখা ভালো, এখানে আসার আগে যদি আপনি আপনার পার্কিংটা বুকিং দিয়ে দেন তাহলে কিন্তু সব থেকে ভালো হয়। যে কাজটা আমরা করেছিলাম, আসার আগে আমাদের গাড়ি পার্কিং এর জন্য বুকিং দিয়ে রেখেছিলাম। তো যাই হোক, এই 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত কিন্তু তারা তাদের বাস সার্ভিসও রেখেছেন। মানে একটা পর্যায়ে গিয়ে আপনার গাড়িটা পার্ক করে আপনাকে ঠিক এভাবে হেঁটে হেঁটে সামনে এগিয়ে আসতে হবে এবং বাসে করেই আপনার ডেস্টিনেশনে যেতে হবে। গাড়ি পার্ক করে এবং এই বাস পর্যন্ত আসতে আসতে দেখলাম এখানকার লোকাল সিনিয়র সিটিজেনরা অনেক কিছুই বিক্রি করছিলেন। স্পেশালি আমার কাছে তো সব থেকে ভালো লাগলো যে আমরা একজনের কাছে আপেল নিয়েছি এবং ওই ভদ্রমহিলা বলছিলেন যে এটা নাকি তার বাড়ির গাছের আপেল। যাই হোক, বাসে ওঠার পরে যে দৃশ্যগুলি চোখে পড়লো, আহা হা হা, কি আর বলবো। আসলে মাঝে মাঝে মনের এই ফিলিংস গুলি এই এক্সপ্রেশন আকারে বের হয়ে যায়। চারিদিকে লাল পাতা আর পাশে লেক, দেখতে যে এত সুন্দর লাগছিল। স্পেশালি আজকের এই ওয়েদারটা এত সুন্দর ছিল, সবকিছু মিলিয়ে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আমার মেয়েটাও অনেক এনজয় করছিল। একটা কথা আমি অবশ্যই বলবো, এখানে আসার আগে অবশ্যই আপনারা ওয়েদারটা চেক করে নিবেন। ওয়েদারটা ভালো না থাকলে কিন্তু এখানে ঘুরতে একদমই ভালো লাগবে না। আর আমরা যারা মুসলিম এবং মুসলিম ফ্রেন্ডলি খাবার চাই তাদের জন্য আমি বলবো আপনারা কিছু খাবারও ক্যারি করবেন। এই পুরো পার্কটি ঘুরে দেখতে কিন্তু একটু সময় লাগবে, দেখা যাবে যে হাঁটতে হাঁটতে ক্ষুধাও লেগে গেছে। যাই হোক, পার্কটিতে ঢোকার পরপরই তো এই গাছটি দেখে মাথা পুরোই নষ্ট। আর এই রাস্তার কথা কি বলবো, অলরেডি আপনারা অনেক অনেক রিলস দেখে ফেলেছেন। এটাই কিন্তু মোমিজি লেকের মেইন রোড, মেইন হাঁটার একটি রোড। গাছে কিছু পাতা এখনো সবুজ ছিল, তবে দিন যত এগিয়ে যাবে এই সমস্ত গাছের পাতা কিন্তু একদম লাল টকটকা হয়ে যাবে। তবে আমরা যদি 1 উইক পরে যেতাম তাহলে হয়তো দেখতাম আরো লাল হয়েছে, বাট 1 উইক পরের ওয়েদার একদম বাজে দেখাচ্ছিল, তাই আমি আর কোনো রকম রিস্ক না নিয়ে আগের উইকেই চলে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের ডিসিশনটা একদমই রাইট ছিল, কারণ যা দেখেছি শুকর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল। এখানে আসার পর আমার মনে হচ্ছিল আমাদের দেশে যেমন আমের বাগান থাকে, লিচুর বাগান থাকে, এই পুরো জায়গাটা মনে হচ্ছে মমিজিরই বাগান। মমিজি মানে এই গাছের বাগান। আমার মেয়েও কিন্তু মাশাআল্লাহ অনেক এনজয় করেছে। জায়গাটা অনেক খোলামেলা ছিল, ও অনেক দৌড়াদৌড়ি করতে পেরেছে, খেলতে পেরেছে। তো যাই হোক, হাঁটতে হাঁটতে আমরা এই পাহাড়ের উপরে এখন এই ছাউনির নিচে কিন্তু আমরা একটু লাঞ্চটাও সেরে ফেললাম। জাপানের কনভিনিয়েন্ট শপ সম্পর্কে তো সবাই জানেন, আমরা সেখান থেকে কিছু খাবার নিয়ে এসেছিলাম। তারপর 3 জন একসাথে বসে খেয়ে এরপর আবার হাঁটা শুরু করলাম। এরপর নিচে নেমে আসতেই এই রোডটা, মোমিজি লেকের এই রোডটা কিন্তু অনেক বেশি আকর্ষণীয়। ওরা কিন্তু ঢুকতেই আপনাকে একটা রোড ম্যাপ দিয়ে দিবে, আর ওই রোড ম্যাপটি ফলো করলেই আপনি সমস্ত রাস্তা খুঁজে পাবেন। তো যাই হোক, ঘোরাঘুরি শেষ করে আমরা নিচে নেমে আসতেই দেখি এই বানরের খেলা চলছে। বানরের এই খেলাটি আমি পরের ভিডিওতে দেখাবো। অলরেডি আমার ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে। বাই বাই, আল্লাহ হাফেজ।